পার্টি বর্ধমান দক্ষিণ বিধানসভার অন্তর্গত ৩ নম্বর নগর মণ্ডলের পক্ষ থেকে আগামী 18 জুলাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর দুর্গাপুরে যে জনসভা তার পরিপ্রেক্ষিতে আজকের এই পথসভা। এই পথসভায় উপস্থিত আছেন আমাদের মণ্ডলের ভাতৃপ্রতিম মণ্ডল সভাপতি ভাই অজয় দত্ত, উপস্থিত আছেন মণ্ডলের 2 সাধারণ সম্পাদক ভাই গোবিন্দ দাস এবং জয়ন্ত দাস, উপস্থিত আছেন মণ্ডলের কার্যকর্তাগণ, উপস্থিত আছেন বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য এবং সুবক্তা মাননীয় মঙ্গল ভৌমিক মহাশয় সহ পথচলতি মানুষজন এবং আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে 2014 সালে কেন্দ্রের যে ভোট হয়েছিল সেই ভোটে নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি সরকারকে মানুষ প্রতিষ্ঠিত করেছিলেন এবং তার পরবর্তী 2019 এবং সদ্য 2024 লোকসভা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করেছিলেন ভারতবর্ষের জনগণ। আজকে আপনাদের প্রত্যেকে জানতে হবে যে দীর্ঘ 34 বছর বামপন্থী অবসান ঘটিয়ে মানুষ একটি সরকারকে নিয়ে এসেছিলেন, যেই সরকারটি মা মাটি মানুষের সরকার, এই তৃণমূল কংগ্রেসের সরকার। কিন্তু আমরা দেখছি এই দীর্ঘ 14 বছরের রাজত্বকালে এই তৃণমূল কংগ্রেসের সরকার মানুষের মধ্যে যেভাবে মানুষকে হরণ করে নিয়েছে, যেভাবে মানুষের অর্থনৈতিককে মানুষকে বিপর্যস্ত করে দিয়েছে, দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের এলাকা এলাকায় তোলাবাজি বেড়েছে, দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের এলাকা এলাকায় রাজনীতি বেড়েছে, সিন্ডিকেট রাজ বেড়েছে, আপনারা প্রত্যেকেই দেখেছেন। এবং সত্য বাংলায় কেন বিশাল বড় বিপ্লব এনেছে যে বিজেপি যেভাবে আর্থিকভাবে আমাদের অভয়ের মৃত্যু, সেই অভয়ের মৃত্যুকে বাংলায় সর্বোপরি জাতি ধর্ম নির্বিশেষে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম এবং আমরা প্রত্যেকেই রাত জাগরণ করতে বাধ্য হয়েছিলাম। কেন করতে বাধ্য হয়েছিলাম? কেন এই তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলার মহিলাদের কোন নিরাপত্তা নেই এবং সদ্য ঘটে যাওয়া কলকাতার কসবা ল করেছে, আমরা দেখলাম যে তৃণমূল ছাত্র পরিষদের এই গণ্যমান্য গুন্ডারা যারা টিএমসিপি ছাত্র নেতা বলে নিজেদের পরিচয় দেয়, সেই মনোজিৎ মিশ্র সহ তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা কিভাবে আমোদ প্রমোদ করে বাংলার মা বোনেদের সম্মানগুলোকে লুটিয়ে দিচ্ছে। এই তৃণমূল কংগ্রেসের সরকারকে আপনারা ভোট দিয়েছিলেন। বাংলার মানুষ আপনাদের এবার জাগৃত হতে হবে। কেন সত্য যেভাবে ঘটনা ঘটে যাচ্ছে বাংলায় প্রতিনিয়ত, আজকেও আমাদের কিন্তু নন্দীগ্রামে খেজুরিতে 2 জন সনাতনীকে প্রাণ হাতে, আজকে 2 জনকে সনাতনী কিন্তু আজকে মারা গেছেন সেই মুসলিম সম্প্রদায়ের দ্বারা। আপনারা দেখেননি যে আমরা যখন প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় যখন বলছি চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাই, বাংলাদেশে বলে পরবর্তী যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশে আজকে হিন্দুরা কিভাবে দিনের পর দিন আক্রান্ত হচ্ছে তার আজ কিন্তু বাংলার মধ্যে শুরু হয়ে গেছে। সদ্য ঘটে যাওয়া কালিয়াকচক এবং মালদায় কিভাবে এবং সদ্য ঘটে যাওয়া মুর্শিদাবাদে শামসরগঞ্জে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কিভাবে তৃণমূল কংগ্রেসের জল্লাদ বাহিনী ওই মুসলিম জল্লাদগুলো কিভাবে মেরে দিল। এখানকার যারা পূর্ববঙ্গ থেকে যারা এসছেন, যারা আমাদের বক্তব্য শুনছেন এবং ভাবছেন যে ভারতীয় জনতা পার্টির 15 জন 16 জন মিলে আজকের এই পথসভা করছে, আপনাদের নিজের মনকে প্রশ্ন করুন কিভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে চলে আসতে হয়েছে। তাই এবারে নির্বাচনে আপনারা বিতাড়িত হয়ে বাংলাদেশ না কোথায় যাবেন, না বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করবেন, নিজে নিজে মনের মনকে সংকল্প করুন। আজকে আমরা দেখছি বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো চাকরি নেই। বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের নিজ চাকরির দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে, আর তৃণমূল কংগ্রেসের জল্লাদ বাহিনী, এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী পুলিশ কিভাবে তাদের মেরে তুলেছে। এই সরকারকে নিয়ে এসেছিলেন আপনারা। একবার নিজের মনকে প্রশ্ন করবেন না যে আজকে আপনার যে পরিবারের যে মেয়েটি, আপনার পরিবারের যে ছেলেটি সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, তার কি কোনো চাকরির দরকার নেই? আজকে বাংলা বেকারত্বের জ্বালা
আর তাই তো কেন্দ্রের মোদী সরকার নরেন্দ্র মোদী আজকে কিন্তু ডিক্লার করেছে 27 লক্ষ রোজগার মেলার মাধ্যমে ভারতবর্ষের 27 লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে এবং ডাইরেক্ট তাদের কেন্দ্রে প্রদান করা হবে, চাকরি প্রদান করা হবে। আমরা চাইছি তো যে সার্বিকভাবে মানুষের উন্নতি কিভাবে হয়। আমরা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই যে আপনারা আপনাদের মধ্যে আলোচনা করুন, নিজের মতো রাজনীতি করুন, যা করুন, কিন্তু বাংলার মানুষের সার্বিক উন্নয়নের কথা কেন চিন্তা করছেন না? আজকে আপনারা ভাবুন, প্রতিটা ওয়ার্ডে নিজের এলাকায় রাস্তাঘাটগুলো কি অবস্থা। বর্তমান পৌরসভায় একজন খোকন দাস পরেশ সরকারকে বলছে যে পরেশ সরকার বাবু, আপনি তো বর্তমানে চেয়ারম্যান, আর সেই চেয়ারম্যান প্রত্যন্ত জনসভায় অর্থাৎ নিয়ে সংস্কৃতি লঙ্ঘ আনছে। কর্মী সভায় বলছে যে আপনাদের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীবৃন্দদের বলছি 26-এর নির্বাচনকে সামনে রেখে কেউ কিন্তু এলাকা এলাকায় তোলাবাজি করবেন না, কেউ কেউ অবৈধ পুকুর ভরাট করবেন না। এটা কি বর্তমান পৌরসভার চেয়ারম্যানের কথা? প্রশ্ন করবেন না? তার মানে তৃণমূল কংগ্রেস বলাতে চাইছে এই তৃণমূল কংগ্রেস মানে চোর, চাল চোর, ট্রিপল চোর, সিন্ডিকেট রাজ। এই তৃণমূল কংগ্রেসকে বোঝাতে চাইছে পরেশ সরকার যে 2026-এর নির্বাচনের পর যে যার মতন খুশি তোলাবাজি করো, রাজনীতি করো, সিন্ডিকেট রাজ করো। এই সরকারকে আপনারা রাখবেন? নিজের মনকে প্রশ্ন করুন। আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুরা আক্রান্ত হয়েছে সেই রাজ কিন্তু আজকে বাংলায় কিন্তু করতে বাধ্য হয়েছে। 14 ভোটে যাওয়া আমরা কলকাতায় দেখলাম কিভাবে একটি তুলসী দেবীকে, আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের তুলসী মাতাকে আমরা পুজো করি, সেই তুলসী মাতার মন্দির অর্থাৎ তুলসী দেবীকে এই জল্লাদ বাহিনী মুসলিম সম্প্রদায়ের জিহাদিরা কিভাবে ফেলে দিচ্ছে। আজকে বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে। হে হিন্দু জাগো, নাহলে কিন্তু আমাদের বিপদ আসন্ন। আগামী দিন আমরা কোথায় পালিয়ে যাব? নিজের মনকে প্রশ্ন করতে হবে। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। কেন্দ্রের মোদী সরকার এই তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এবং কেন্দ্রের জনহিতকর প্রকল্পগুলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের মাধ্যমে মানুষের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন। তাই আপনাদের বলবো, আসুন আমরা ভারতীয় জনতা পার্টি ছত্রছায়ায় থাকি। এই আগামী দিন তৃণমূল কংগ্রেসের সরকারকে যদি বাংলা থেকে উৎখাত করতে না পারি, তাহলে আগামী দিন কিন্তু আমরা হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে পারবো না। তাই আপনাদের মনে প্রশ্ন জাগে না যে আজকে কজন হিন্দুরা মিলে হিন্দুদের কোন মিছিল হলে আজকে আমরা হিন্দুরা সেখানে একত্রিত হই না? আজকে মুসলিম সম্প্রদায়ের ডাকে যদি কোনো মিছিল হয়, সকল মুসলিম সম্প্রদায়েরা রাস্তায় নেমে আন্দোলন করে, আর হিন্দু সেকুলার যে ভাবছে যে না আমার যাবার দরকার নেই, ওই হিন্দু ভাইটাই তো যাচ্ছে, আমার না গেলেও হবে। ভুল করছেন। হিন্দুরা একত্রিত হন। আর আপনাদের প্রত্যেককে বলে রাখি, এবারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত যে ভোটার সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষা কিন্তু এবার আবার হতে চলেছে। কেন্দ্রের মোদী সরকার বাংলায় কিন্তু প্রতিটা মানুষের ভোটার কার্ড যাচাই করতে চাইছেন। আজকে বাংলায় 10 থেকে 15% অবৈধ ভোটার রোহিঙ্গারা এসে বসবাস করছে, যারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের রাজনীতির মধ্যে থাকছেন। তৃণমূল কংগ্রেস চাইছে এই রোহিঙ্গা মুসলমানকে দিনের পর দিন রেখে দিয়ে তৃণমূল কংগ্রেস 2026-এর শাসন কায়েম করতে চাইছে। তাই আপনাদের প্রত্যেকে বলতে চাই, বাড়িতে বাড়িতে বিএলও, ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা যাবে, বুথ লেভেল অফিসাররা যাবে।